হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আমরা একটু 2 মিনিট ওয়েট করি, সবাই জয়েন হোক, দেন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। ব্যানার অ্যাড, এটা কি? এটা পোর্টফোলিও ব্যানার অ্যাড ডিজাইন হয়েছে, র্যাক কার্ড ডিজাইন মেবি হয়েছে। হ্যাঁ, আচ্ছা। আপনাদের কি স্টক মার্কেট প্লেস ডিজাইন হয়েছিল? স্টক কন্ট্রিবিউশন মার্কেট প্লেস বা এই টাইপের কিছু? না, হয় নাই মনে হয়। আচ্ছা, মেবি শুধু freelancer.com দিয়েই হচ্ছে আমরা স্টক, এরপর আর ফ্রিল্যান্সার কোনো মার্কেট ডট কম বলছিলেন আজকে অ্যাকাউন্ট, মানে লাস্ট ক্লাসে বলছিলেন যে নেক্সট ক্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা করে দেবেন। কি freelancer.com এর? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। উম, আচ্ছা, তাহলে আজকে freelancer.com দেখাবো নাকি হচ্ছে স্টক কন্ট্রিবিউশন দেখাবো? freelancer.com মনে হয় আপনাদের অর্ধেক হয়েছিল কোনো একটা কারণে, মেবি কিছু একটা ছিল না নাকি মিসিং, আমার যতটুকু মনে পড়ে। জি, ওই যে freelancer.com কি? পাসপোর্ট জনিত কারণে বলছিলেন নেক্সট ক্লাসে ইয়াটা দেখাবেন আর কি, ক্রিয়েশনটা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আজকে হচ্ছে freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েশনটা একদম ক্লিয়ারলি বলে দেই। জাস্ট ওই জিনিসটা ফলো আপ করে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন কিভাবে কাজ করবেন freelancer.com-এ সেটা আমি বলে দিচ্ছি। ডিসেবল করে দিই একটু অ্যানিমেশনটা, হাইড অ্যানিমেটর নেমস, নো ভিডিও প্যানেল, ওকে ডান। আরে মিনিমাইজ হয় না কেন? আচ্ছা, মিনিমাইজ না হলে নাই, আমি অন্য একটা freelancer.com অ্যাকাউন্টে ঢুকি, ঢুকার পরে হচ্ছে আপনারা যখন freelancer.com-এ ঢুকার পরে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন অথবা মেইল অ্যাড্রেস দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। এটা একদম বেসিক একটা সাইন আপ। জাস্ট এতটুকু মনে হয় আপনাদেরকে দেখানো হয়েছিল সাইন আপের ইয়া পর্যন্ত। আমি এরপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকাউন্টে লগ ইন করার সময়, সরি, সাইন আপ করার সময় এমন হইতে পারে যে আপনাদের কাছে বিভিন্ন ধরনের ইনফরমেশন চাইতে পারে। আর মাঝখান থেকে যদি আপনি কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে যান, ডিসকানেক্টেড মিনস আপনি, আপনার কারেন্ট চলে গেছে, নেট চলে গেছে, এইসব কারণে আপনি হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাইতে পারেন নাই, তারপরেও আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড আপনার কন্টিনিউ গুগল থেকে একটা লগ ইনও নিবে। লগ ইনের পর আমাদের যেই জিনিসগুলো চেঞ্জ করতে হবে সেটা আগে বলে দিই। কি ব্যাপার, কাহিনী কি? আচ্ছা, লগ ইনটা হোক, আমি তারপর আগাচ্ছি। আজকে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। কি ব্যাপার, কি সমস্যা?
এটা তো দেখি, এটা তো কি সেম নাকি? আচ্ছা, লগ ইন নিছে। আচ্ছা, আমি একটু ভিপিএনটা অন করে নিই, তাহলে যদি একটু ফাস্ট হয়। আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আপনি হচ্ছে আপনার এখানে যে লোগোটা দেখাবে আপনার, বা আপনার নিজের নাম, নিজের ছবি দেখাইতে পারে। সো এইটাতে আপনি ক্লিক করবেন, ভিউ প্রোফাইলে চলে যাবেন। কি রে ভাই, আজকে এমন করতেছে কেন? দাঁড়ান এক সেকেন্ড, যদি ইন্টারনেট রিলেটেড ইস্যু হয় আমি হচ্ছে আমার মোবাইল ডাটা কানেক্ট করে নিই, 1 মিনিট। আচ্ছা সরি, আমার হচ্ছে নেট মেবি চলে গেছিল, আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, freelancer.com এ লগ ইন করার পরে ধরেন আপনি কোনো কিছু সেট আপ করেন, আপনি কাইটা দিয়েছেন। আপনি আবার যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি হচ্ছে এই উপরে আপনার ইউজার নেমটা লেখা থাকবে। ইউজার নেম আর আপনার প্রোফাইল পিকচার থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি আপনি সেট আপ না করেন তাহলে থাকবে না। এখান থেকে আপনি ভিউ প্রোফাইলে চলে যাবেন। ভিউ প্রোফাইলে যাওয়ার পরে আপনার মেইন কাজ যেটা হবে, আপনি এডিট প্রোফাইলে ক্লিক করে আপনার আওয়ারলি রেট $10 দিয়ে দিবেন। অ্যান্ড আপনার প্রফেশনাল হেডলাইনটা দিয়ে দিবেন, যে গ্রাফিক ডিজাইনার হইতে পারে, ব্র্যান্ড ডিজাইনার হইতে পারে। তো আমি এটা দিয়ে দিই, গ্রাফিক ডিজাইনার। দেন হচ্ছে আমরা এটা দিব ইউআই ইউএক্স, দেন হচ্ছে দিব ব্র্যান্ড ব্র্যান্ড ডিজাইনার। এটারে কপি করে এখানে একটা অ্যাড করতে পারি। ওকে, এইবার হচ্ছে টপ স্কিল। টপ স্কিল আপনি টোটাল 20টা স্কিল অ্যাড করতে পারবেন ফ্রি ভার্সনে। freelancer.com কিন্তু এখন সেমি পেইড হয়ে গেছে। তো আপনি ফ্রিতেও কাজ করতে পারবেন, আপনি পেইডেও কাজ করতে পারবেন। তো এইখানের মধ্যে আপনি ফ্রি ভার্সনে যদি আপনার কোনো মেম্বারশিপ কেনা না থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে 20টা স্কিল অ্যাড করতে পারবেন। লাইক ইউআই ইউএক্স যদি দেই, ইউআই ইউএক্স তো আসতেছে না, ল্যান্ডিং পেজ আসতেছে। ল্যান্ডিং পেজ, তারপরে হচ্ছে ইউআই ইউএক্স, ইউআই/ইউএক্স নাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা গ্রাফিক দেই, গ্রাফিক ডিজাইন। আমরা হচ্ছে এখানের মধ্যে দিতে পারি হচ্ছে বিজনেস কার্ড, বিজনেস কার্ড ডিজাইন, ব্র্যান্ড, ব্র্যান্ড দিতে পারে। এরকম ভাবে আপনি 20টা স্কিল অ্যাড করবেন, উম, যতগুলো আপনার মনে হয় আর কি। তো আপনি অ্যাড করবেন, অ্যাড করার পরে যদি এখানে সাজেশন দেখাবে, আপনি যখন এটা লিখবেন তখন এর নিচে সাজেশন দেখাবে। এখানে হচ্ছে সামারি। সামারিটা হচ্ছে মূলত আপনার ডেসক্রিপশন, আপনি কত বছর ধরে কাজ করতেছেন, কি কি কাজ আপনি করেন। এটা আপনি নিজের মতন করে লিখে দিতে পারেন, অথবা যে কোনো এআই প্ল্যাটফর্মের হেল্প আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এআই প্ল্যাটফর্মের হেল্প নিয়ে আপনি যা সুন্দর মতন সাজা লিখে দিবেন। এখন আপনার যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা নতুন থাকে, অ্যান্ড আপনার যদি বিগত দিনে কোনো আসলে কোনো এক্সপিরিয়েন্স না থাকে, সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে আপনি এখানে ম্যাক্সিমাম 2 বছর আগের একটা ডেট বলতে পারেন। কোনোদিন তারিখ বলবেন না, বছর বলবেন আর মাস বলবেন। আমার প্রোফাইলও যদি আপনারা দেখেন, এখানের মধ্যে কোথাও কিন্তু ইয়া লেখা নাই, কোথাও কোথাও কিন্তু আমার তারিখ বলা নাই, জাস্ট হচ্ছে মাসটা বলা। যেমন নভেম্বর 2020, এখানে আমি নভেম্বর 2020ই বলছি, এক্সাক্টটাই বলছি। আমি কোনো আগে পরে বলি নাই, আমার এক্সপিরিয়েন্স ছিল না, তারপর হচ্ছে আমি এক্সাক্ট যেটা সেটাই বলছি, মিথ্যা বলি নাই। এখন মিথ্যা বললেও এখানে কোনো উপকার হয় না, সত্যি বললেও এখানে কোনো উপকার হয় না। রিজন হচ্ছে কোনো ক্লায়েন্ট এসে আপনার ডেসক্রিপশন, প্রোফাইল ডেসক্রিপশন পড়ে না। সো ভাইয়া, নতুন অ্যাকাউন্টের মতনই, সমস্যা নেই, একই কথা। কারণ এখানের মধ্যে এক এক পাসপোর্টের যে পজিশন বা এক একজনের থেকে ডাটা কালেক্ট করে নতুন ভাবে ক্রিয়েট করাটা একটু টাফ হয়ে যাবে। আমি আপনাকে ইন ডিটেলসেই বলতেছি আপনাদেরকে, সমস্যা নেই। আপনারা সেম ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এইখান থেকে আপনি সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। ধরেন আমি আমার প্রোফাইল ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসি, জাস্ট হচ্ছে কপি করলাম, কপি করে পেস্ট দিলাম, সেভ চেঞ্জেস।
আমার এটা আপডেট হয়ে গেল, আওয়ারলি $10 আমার ইনফরমেশন সেট আপ হইলো, সবকিছু সেট আপ হইলো। দেন এখান থেকে আপনি ফেসবুকের আইকনে পাবেন, ফেসবুক আইকনে যাওয়ার পরে ঠিক নিচে এখানে দেখবেন কানেক্ট নামে কানেক্ট লেখা থাকবে, আমার যেমন এখানে কানেক্ট করা কানেক্টেড লেখা উঠে আছে, আপনি এখানে জাস্ট কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে আপনাকে হচ্ছে দেখাচ্ছি কোথায় নিয়ে যাবে, আপনাকে এই পেজটাতে নিয়ে যাবে। এখন আপনাকে যখন এই পেজটাতে নিয়ে যাবে ওই মোমেন্টে আপনি হচ্ছে সিম্পলি এইখান থেকে ক্লিক করে বা কানেক্ট ফেসবুকে ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। মাথায় রাখতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেম অ্যান্ড আপনি যে ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট খুলতেছেন সেই দুইটা নাম যাতে সেম হয়, না হলে ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করার ঠিক সাথে সাথেই আপনার ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা আপনি কানেক্ট করলেন, এরপর আপনি ফোন নাম্বারটা কানেক্ট করবেন, এখানে অবশ্যই ফোন নাম্বার কানেক্টের অপশন থাকবে। সো এখানের মধ্যে নর্মালি আমরা যেভাবে ফোন নাম্বার ভেরিফাই করি ফোন নাম্বার ভেরিফাই করবেন। আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি লিঙ্কডইন কানেক্ট করতে পারেন, না করলেও কোনো তেমন কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো আমাদের এইখানে এতটুকুই কাজ, এছাড়া আর কোনো কাজ নাই। তো আমরা চলে যাব আবারও প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পরে আমরা ঠিক উপরের থেকে যখন এই ড্রপ ডাউন মেনুটা আসবে ওইখানের মধ্যে আমরা সেটিংসে যাব। আচ্ছা, ড্রপ ডাউন মেনুর আগে একটা জিনিস বলে দেই, ধরেন এইখানের মধ্যে আপনি ফেসবুক আইকন ফোন আইকন দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে এই মেসেজ, এই মেসেজের অপশনটা আপনার এটাকে ঢাইকা রাখছে। তো আপনি জাস্ট এই সাইডের অ্যারোতে ক্লিক করলে এটা নিচে চলে যাবে এন্ড আপনি এখান থেকে ইয়াগুলো দেখতে পারবেন, সবকিছু দেখতে পারবেন। তো আমরা এখান থেকে নর্মালি ভিউ প্রোফাইলে চলে যাই, সরি ভিউ প্রোফাইল না, সরি 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 সরি, মাই ব্যাড। এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে নাম আছে, পারফেক্ট, এখানে আপনার অ্যাড্রেসটা প্রপার ভাবে বসাবেন। কোম্পানি নেম আপনি জাস্ট দিয়ে দিলেন একটা, এখানে মনে হয় ভুল দিছি, এই ছোট হাতের হবে। আচ্ছা, আপনি আপনার কোম্পানি নেম যদি থাকে দিতে পারেন, না দিলে হচ্ছে আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম যে কোনো কিছু একটা দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এটা দেওয়ার পরে আপনি হচ্ছে আপনার নিজের লোকেশনটা দিয়ে দিবেন, আপনি উপরে যে লোকেশনটা দিচ্ছেন না ওই লোকেশনটাই নিচে দিয়ে দিন, কোনো সমস্যা নাই। টাইম জোনটা সেটই থাকে, টাইম জোনে হাত দেওয়া লাগে না। তারপরে হচ্ছে যদি হাত দিতে হয় চেঞ্জ করে দিবেন, আপনার জোনটা দিয়ে দিবেন। অ্যাজ ইউজুয়াল দেখা যায় যে আপনার ইন্টারনেট কানেকশনকে ফলো করে সে হচ্ছে টাইমটা নিজে নিজে সেট হয়ে যায়। সো এটা করা লাগে না, জাস্ট লোকেশনটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার এইখানের মধ্যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ব্রাউজার ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আর কি কি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি প্রজেক্ট নিতে চান বা প্রজেক্ট দেখতে চান সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে দিয়ে দিতে পারবেন। আমি নেদারল্যান্ড, ইংলিশ, বাংলা, ডাচ অ্যান্ড জার্মানি, ইউরোপিয়ান কান্ট্রির কিছু ল্যাঙ্গুয়েজ দিছি, কারণ ইউরোপিয়ান কান্ট্রির কাজগুলো বেশি থাকে। এখান থেকে সেভ সেটিংস দিয়ে দিবেন, আপনার এখানে আপাতত কাজ শেষ। এখানে আপনি ইমেলের নোটিফিকেশনে যাইতে পারেন, যদি কোনো কারণবশত আপনার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে হয় তো সেই ক্ষেত্রে আপনি এইখানে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন। লাইক এই ইমেল অ্যাড্রেসটা বাদ দিয়ে আপনি অন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপডেট ইমেল অ্যাড্রেস দিলেই কিন্তু আপনার মেইন ইমেলটা চেঞ্জ হয়ে যাবে, ইমেল অ্যাড্রেস পাল্টানো যায়। তো এখানের মধ্যে বাকি যা আছে সবকিছু এভাবেই রাখবেন, কোনো কিছুতে হাত দিবেন না। এবার নিচে আসতেছে মেম্বারশিপ। আচ্ছা, মেম্বারশিপের মধ্যে এখানে অলওয়েজ দেখবেন যে কারেন্ট প্ল্যান ফ্রি, 0 USD, এরকম এরকম যতক্ষণ পর্যন্ত আপনি মেম্বারশিপ না নিচ্ছেন। মেম্বারশিপের বিষয়টাতে পরে আসতেছি, সমস্যা নেই। এখন পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি তো কন্টিনিউ উইথ গুগল দিচ্ছেন, আপনি তো পাসওয়ার্ড জানেন না, আপনার পাসওয়ার্ড নাই, আপনারটা গুগল দিয়ে লগ ইন হচ্ছে। তো সেই ক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ড রিসেট করে নিলে পারেন। আর না হলে হচ্ছে যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, সেট করছেন ভুলে গেছেন, সেই ক্ষেত্রে ফরগট পাসওয়ার্ডই দিবেন। আর প্রয়োজন যে আমি একজনের কাছে পাসওয়ার্ড দিয়েছি, সে আমার অ্যাকাউন্টটা তো লগ ইন করে দেখতেছে, আমি চাচ্ছি না দেখুক, তখন আপনি কারেন্ট পাসওয়ার্ড দিয়ে এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। একদম নর্মাল সোশ্যাল মিডিয়া টাইপ অ্যাকাউন্টগুলো যেরকম পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, সেম 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 ইস্যু। এখন পেমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে আপনি টাকা নিবেন না, এখানে আপনি টাকা দিবেন। পেমেন্ট মেথড এখানে অ্যাড করা যায়। এই যে প্রোফাইলের মধ্যে যে শুরুর দিকে দেখছেন না যে এখানে একটা কার্ডের আইকন আছে, এইটা হচ্ছে মূলত পেমেন্টের ভেরিফাই। তো এইখানে যদি আপনার ডুয়াল কারেন্সি কার্ড থেকে থাকে সেটা যদি আপনি এখানে অ্যাড করতে চান, তাহলে এইখানে আপনি কার্ডটা অ্যাড করবেন, অ্যাড পেমেন্ট মেথডে গেলেই এই যে কার্ড অ্যাডের অপশন চলে আসবে, আপনি আপনার কার্ডের ডিটেলস দিয়ে এখানে কার্ডটা অ্যাড করতে পারবেন। তবে এটা অতটা ম্যান্ডেটরি না। অ্যাকাউন্ট সিকিউরিটিতে গেলে এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি অন করে দিতে পারেন, সেই ক্ষেত্রে যে কোনো জায়গায় লগ ইনের ক্ষেত্রে আপনার কাছে ওটিপি আসবে, আদারওয়াইজ কোনো জায়গাতে ওটিপি আসবে না। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন তো গেলই, আমরা দেখলাম।
এখানের মধ্যে কিন্তু ভেরিফিকেশন অপশনটা নাই, এটা পুরাতন অ্যাকাউন্ট দেখে। আপনাদের এখানে কিন্তু ভেরিফাইয়ের একটা অপশন থাকবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্টে যাই। এইখান থেকে আপনি মূলত আপনার অ্যাকাউন্টটা যদি কোনো কারণে ডিলিট করে দিতে হয়, সো আপনি এটা ডিলিট করতে পারবেন। ফিনান্সার.কমে এতটুকুই সেট আপ। মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে এই যে ভেরিফিকেশন। আপনার এই ফিনান্সার.কমের ডান পাশে যে হিউম্যান আইকনটা আছে, হিউম্যান শেপ আইকনটার মধ্যে আইকন মাউসটা নিলেই দেখবেন যে হচ্ছে আইডেন্টিটি ভেরিফাইড লেখা আছে। এই আইডেন্টিটি ভেরিফাইডের মধ্যে পাশে যে ভেরিফাই ব্লু কালারের লেখাটা, সেটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এই পেজটা আপনাদের আসবে। ঠিক আপনি এখান থেকে নিচে যাবেন, ভেরিফাই মাই আইডেন্টিটি। আপনারা মূলত প্রথমত আপনারা হচ্ছে আপনার কান্ট্রি রেসিডেন্ট, কাস্টমার ফোন নাম্বার, এরকম ধাপে ধাপে একদম সিম্পল জিনিসগুলো আসবে। তারপরে আসবে হচ্ছে কি কোড ভেরিফিকেশন। এইটা হচ্ছে মূল সমস্যা। এই জিনিসটা হচ্ছে মূল সমস্যা। দাঁড়ান, আমি এখানের মধ্যে একটা অ্যাকাউন্টে যাই, যেখানের মধ্যে আমি আপনাদেরকে এটা প্রপার ভাবে দেখাইতে পারবো। এটা মেবি অন্য কোনো অ্যাকাউন্টে দেখানো হয়েছিল, যার কারণে হচ্ছে এই অবস্থা। দাঁড়ান, দেখতেছি। দাঁড়ান এক সেকেন্ড, কোডটা বসায় নেই, লগ ইন করি। আচ্ছা, এখানে আমরা জয়েন করে নিই, সমস্যা নেই। আর্ন মানি ফ্রিল্যান্সিং। আচ্ছা, এটা এখানেই থাকুক, আমরা এখানের মধ্যে আর কিছু না করি। জাস্ট হচ্ছে ফ্রিল্যান্সার চলে যাই। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে ভিউ প্রোফাইলে চলে যাই। বুঝলাম না, হিসাবটা এরকম স্লো করতেছে কেন? আচ্ছা, এখান থেকে অবশ্যই তো কানেক্ট টানেক্ট করতে হবে, নাহলে তো ইয়ে আসবে না। ভেরিফাই ফোন নাম্বার কিভাবে করি? আচ্ছা, ইনফরমেশন এডিটে গেলেই তো হয়। গুড। ব্যাক টু কি কনফার্মেশন, ব্যাক টু, ও এই যে চলে আসছি। ব্যাক টু ভেরিফাই আইডেন্টিটি। আচ্ছা, ভেরিফাই আইডেন্টিটিতে যাওয়ার পরে আপনাদের এই পেজটা আসবে ফার্স্ট। এই পেজের মধ্যে, আরে দাঁড়ান এক সেকেন্ড, এক সেকেন্ড। আপনাদের যে এই পেজটা আসবে, এই পেজের মধ্যে আপনার মূলত আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার চাইতে পারে, ওই জিনিসগুলো দিবেন। লাইক হচ্ছে কান্ট্রি রেসিডেন্ট, তারপরে হচ্ছে আপনার নিজের পার্সোনাল ইনফরমেশন, নাম, ঠিকানা, আইডি কার্ড অনুযায়ী। অ্যান্ড আপনার আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড সেটা আপনি প্রোভাইড করবেন। এখন প্রোভাইড করার পরে অবশ্যই ক্লিয়ার করে ছবি দিবেন, ওইখানে আইডি কার্ডের নাম্বারটা বসাবেন, এক্সপায়ার ডেট থাকলে, ইস্যুড ডেট থাকলে সেগুলো বসাবেন। বসানোর পরে আপনার যেটা আসবে নেক্সটে, সেটা হচ্ছে গিয়ে এই কি কোড ভেরিফিকেশন। কি কোড ভেরিফিকেশনে আপনি প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে, প্রিন্টে ক্লিক করার পর এটাকে সেভ অ্যাজ পিডিএফ দিয়ে সেভ করে নেবেন। জাস্ট দোকান থেকে গিয়ে প্রিন্ট করে আনবেন। আপনি এটা কাগজে লিখে নিলেও হবে, কিন্তু কাগজে লিখে নিলে অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো যদি মিস্টেক হয়ে যায়, সো রিস্ক নেওয়ার দরকার নাই, আপনি এটা প্রিন্ট করে নেবেন।
সেভ এস পিডিএফ দিয়ে দোকান থেকে গিয়ে প্রিন্ট করে নেবেন। এখন প্রিন্ট করার পরে অ্যাকচুয়ালি আপনার কি ধরনের ছবি এখানে আপলোড করতে হবে, এটা আপলোড করার জন্য ঠিক এখানে একটা রেফারেন্স ইমেজ আছে। রেফারেন্স ইমেজটার মধ্যে একটু ভালো করে খেয়াল করবেন, আপনার ফেসটা থাকবে হচ্ছে এক্স্যাক্ট মিডলে, আপনার বাম হাতে, আবার বলতেছি বাম হাতে থাকবে আপনার কার্ড অথবা পাসপোর্ট, ডান হাতে থাকবে কি কোডটা, এক্সাক্ট ছবিটা যেমন আছে। এটা কাউকে দিয়ে ছবিটা তোলাইবেন, ভুলেও স্টুডিওতে গিয়ে তুলেন না, বেশি এইচডি ছবি হইলে এটা ফেক মনে হয়, তারা হচ্ছে রিজেক্ট করে দেয়। আপনি নর্মালি ডে লাইটে, দিনের বেলায় রোদ পড়তেছে, একটু আলো, চেহারা ফ্রেশ দেখা যাচ্ছে অ্যান্ড আইডি কার্ডের ইনফরমেশনগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে, এমনভাবে একটা ছবি তুলে আপনি জাস্ট আপলোড দিয়ে দিবেন এখানের মধ্যে। অবশ্যই দুই হাতে দুইটা প্রপারভাবে ধরবেন, যাতে করে আপনার ফেসটা মিডলে থাকে এবং কি কোড ভেরিফিকেশনের জন্য কি কোড নাম্বারটা এন্ড আপনার এনআইডি কার্ডটা সেম লেভেলে হাতের ডিস্টেন্সের মধ্যে থাকে আর কি, আর ফেসটা যাতে মিডলে থাকে, আপনাকে যেন ক্লিয়ার দেখা যায়। সোজা কথা, সকল ইনফরমেশন ক্লিয়ার হইতে হবে এবং কোন পজিশনটা, কোন কোন জিনিসটা কোন পজিশন আছে সেটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। এটা করার পর আপনি আমার এখানে ফাইলটা আপলোড। ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা স্যার ওটা কি অন্যান্য কিছু যদি থাকে পিছনে? সমস্যা নাই, সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ড নিয়ে ফ্যাক্ট না, ব্যাকগ্রাউন্ড সমস্যা না, থাকতেই পারে। ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিছু থাকতেই পারে, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড নিয়ে ইস্যু নেই। আপনার হচ্ছে আপনার ফেস অ্যান্ড কি কোড নাম্বারটা প্লাস হচ্ছে আপনার আইডি ইনফরমেশনটা প্রপার থাকলেই হলো। দেন আমরা এখান থেকে সেভ অ্যান্ড নেক্সটে যাব। সেভ অ্যান্ড নেক্সটে যাওয়ার পর আপনাদের এই পেজটা আসবে, এইখানে এসে অনেকে ভুল করে ফেলি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, প্রুফ অফ অ্যাড্রেস লেখা যেখানে, এটা ঠিক নিচেই একটা কথা আছে, ইয়েস দ্য আপলোডেড আইডি ইনফরমেশন অন দ্য প্রিভিয়াস স্টেপস অলরেডি শোস মাই কারেন্ট ভ্যালিড অ্যাড্রেস। আর আরেকটা হচ্ছে নো আই উইল আপলোড এ প্রুফ অফ অ্যাড্রেস দ্যাট কন্টেন্টস মাই কারেন্ট অ্যাড্রেস। এখন আপনি এখানের মধ্যে নো দিলে আপনাকে নতুন করে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে, এটা আপনার জন্য মারাত্মক লেভেলের প্যারাদায়ক হবে। আপনি এখান থেকে জাস্ট ইয়েস দিয়ে দেন। ইয়েস দেওয়াতে আপনার যেটা হলো, আপনি বিগত স্টেপগুলোতে যে অ্যাড্রেসটা দিয়ে আসছেন ওইটাই আপনার বর্তমান অ্যাড্রেস, ওইটাই প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড এটাই পার্মানেন্ট অ্যাড্রেস, এরকম ভাবে আপনি জিনিসটা সেট আপ করে দিবেন। জাস্ট হচ্ছে সেভ এন্ড নেক্সট দিয়ে দিবেন। সেভ এন্ড নেক্সট দিয়ে দিলে আপনার এটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। কপাল ভালো থাকলে 10 থেকে 15 মিনিট, আর ম্যাক্সিমাম হচ্ছে 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। সো এই জিনিসগুলো একটু ফলো আপ করতে হয়। আমাদের মেইন প্রবলেমটাই হয় কি কোড ভেরিফিকেশনে। এখন বিষয়টা হচ্ছে, ধরে নেন আপনাদের কারো এনআইডি কার্ড নাই, আপাতত এনআইডি কার্ড নাই, এখন কিভাবে কি করা যায়? একটা ওয়ে আছে, সেটা ওয়েটা যদিও 2 নাম্বার ওয়ে। আমার কাছে স্মার্ট কার্ডের একটা পিডিএফ ফাইল আছে, বা সরি পিএসডি ফাইল আছে, পিডিএফ না পিএসডি, এডিটেবল ফাইল। আপনি আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু বসাইতে পারবেন, নিজের মন মতন করে একটা স্মার্ট কার্ড বানাইতে পারবেন। এখন অনেকের কাছে এনআইডি আছে স্মার্ট কার্ডের নাম্বার সহ। তো আপনি চাইলে হচ্ছে আপনার ওই ইনফরমেশনটা এখানে বসায়া আপনি একটা স্মার্ট কার্ডের একটা কিছু একটা মতন বের করতে পারেন, একটা ছবি তুলতে পারেন। ধরেন যে একটা স্মার্ট কার্ডের ফ্রন্ট পার্টটা আপনি প্রিন্ট করছেন, প্রিন্ট করে আপনি হচ্ছে ইয়াতে দিলেন, কি বলে, আপনি একটা ব্যাংক কার্ডের উপর ওইটার একটু কষ্ট করে লাগায় আপনি হচ্ছে জাস্ট ধরে একটা কি কোড ভেরিফিকেশন করলেন, একটা ট্রাই করতে পারেন আর কি। তবে বেশি রিয়েলিস্টিক যাতে হয়, রিয়েলিস্টিক না হইলে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। আমি এই জিপ ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেই, এটা মনে হয় ভালো হয়। দাঁড়ান, আমার ডেস্কটপে আর ডাউনলোডে এটা আছে। স্মার্ট স্মার্ট কার্ড একটা পাইছি, জিপ ফাইল আছে অবশ্যই, নিচের দিকে যাই, স্মার্ট কার্ড পিএসডি জিপ। এখন আমি যে গ্রুপে দিব, আমার তো হোয়াটসঅ্যাপ লগ ইন নাই। কোথায় দেওয়া যায়, কোথায় দেওয়া যায়, কোথায় দেওয়া যায়? আচ্ছা, আমি জুমের চ্যাট বক্সে দেই, কেউ একজন একটু কষ্ট করে স্যার ওই যে টেলিগ্রামে গ্রুপটা দিয়ে দিয়ে দিতে পারেন স্যার আপনার অ্যাকাউন্টে। টেলিগ্রামে। আচ্ছা দাঁড়ান, আমি টেলিগ্রামটা একটু ওপেন করে নিই। এটা হইলে হবে কি চ্যাট যে, বক্সে দিয়ে দিলি তো আমরা ওইখান থেকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবি। আচ্ছা একই, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি।
ওকে, আচ্ছা আমি ইয়াতে টেলিগ্রামে দিয়ে দিছি, সমস্যা নাই। টেলিগ্রাম থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করে নিয়েন, অ্যান্ড এটা হচ্ছে পিএসডি ফরম্যাট। আমি ওপেন করতে পারতেছি না, নাহলে আমার পুরো ভিডিও আবার নতুন করে এডিট করা লাগবে। সোজা কথা, এটা একটা এডিটেবল স্মার্ট কার্ড। বাংলা ফন্ট আছে, বাংলা ফন্ট কিভাবে লিখবেন এটা একটু ইউটিউব থেকে দেখে নিয়েন, আমি একটু জাস্ট দেখায় দিই বাংলা ফন্ট কিভাবে লিখবেন। এই মোবাইল ডাটা দিয়ে পিসি চালালে পিসি অত্যাধিক লেভেলের হ্যাং করে। চ্যাট বক্সও লাগবে, ঠিক আছে চ্যাট বক্সও দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এভরিওয়ান, নেন চ্যাট বক্সও দিয়ে দিলাম। আচ্ছা, আরে ফটোশপ ইলাস্ট্রেটর যেই পরিমাণ হ্যাং মারতেছে, দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু পিসিটার উপরে লোড কমা দিই। পিসিটা সম্পূর্ণ লোডে চলতেছে, কি এক ঝামেলা। টেলিগ্রামে লিংক দিলে ভালো হয়, টেলিগ্রামে অ্যাড নাই আপনি। টেলিগ্রামের লিংক হচ্ছে গিয়ে উম, যারা টেলিগ্রামে অ্যাড নাই তারা টেলিগ্রামে জয়েন হয়ে নিন, এই লিঙ্কটা কপি করে। আর কেউ একজন একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা, টেলিগ্রামের লিঙ্কটা আবার একটু কপি পেস্ট করে দেন, এটা ভালো হয়। ওকে, আচ্ছা টেলিগ্রামে দিয়ে দিলাম, সমস্যা নাই। আচ্ছা, বাংলা লেখার যে অপশনটা, আপনি বাংলা ফন্ট ইজিলি নামাইতে পারবেন, অ্যান্ড পিএইচডি যখন ফাইল ওপেন করবেন ওখানে কোন ফন্টে ইউজ হচ্ছে এটা লেখা থাকে, সো এটা আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, এটা আপনারা অলরেডি পারেন। আপনার চলে যাবেন হচ্ছে এডিট অপশনে, ইলাস্ট্রেটর বা ফটোশপে বাংলা লেখার জন্য এডিট অপশন থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে চলে যাবেন টাইপ অপশনে। টাইপ অপশনে গেলে এখানে শো ইন্ডিক অপশন একটা আছে, আপনি শো ইন্ডিক অপশনটা সিলেক্ট করে দিবেন। আর কিচ্ছু করতে হবে না, আপনি শো ইন্ডিক অপশনটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আপনার পিসিতে অভ্র থাকলে আপনি অভ্র দিয়ে বাংলা লিখতে পারবেন। যেমন আমি যদি একটু দেখাই, আমার সিস্টেম এত পরিমাণে হ্যাং করতেছে, কি সমস্যা কিছুই বুঝতেছি না, কোনো কারণ ছাড়া। মেবি উইন্ডোজ সেট আপ দিতে হবে আবার নতুন করে। আচ্ছা আমি এটা এইখানে নিয়ে আসি। ধর আমি ক্যারেক্টার প্যানেল থেকে বাংলা কোনো ফন্ট সিলেক্ট করতে পারি, আমার এখানে বাংলা ফন্ট আছে কিছু নামানো। উম, ধরেন আল কি যেন একটা ছিল, দেখি নিচে যাই, এই যে আলিনুর, লিয়ালিনুর, এটাতে যদি আমি লিখতে যাই, এটা ইংলিশে লিখতেছে। এখন আমি অভ্রতে যদি F12 ক্লিক করে যদি অভ্র ভার্সনে যাই, আমি কিন্তু বাংলা লিখতে পারতেছি, এন্ড অভ্র দিয়ে খুব ইজিলি লিখতে পারবেন। সো বাংলা লেখার প্রবলেমটা আশা করি আপনাদের সলভ হয়েছে। এই গেল হচ্ছে ইলাস্ট্রেটরের বিষয়টা, ইলাস্ট্রেটর আপনার বাংলা লিখতে পারবেন এইভাবে। আমি আগে এই ঝামেলা আগে বিদায় করি, কারণ পিসি মারাত্মক লেভেলের হ্যাং করতেছে। তারপর ফটোশপটা দেখাচ্ছি, ইলাস্ট্রেটরটা অফ করে দেন ফটোশপটা দেখাচ্ছি। খোদা, কি একটা অবস্থা পিসির। একটা গেছে, কিছু জিনিস একটু ক্লোজ করি, দাঁড়ান একটা মিনিট আমাকে একটু টাইম দিয়ে। 73% র্যাম খায় আছে, এটা কোনো কথা? হোয়াটসঅ্যাপটাকে ইন করে দেই।
ব্রেভটাকে ইন করে দেই, ক্রোমকে ইন করে দেই। আচ্ছা, মোটামুটি ক্রোম লাগলে আবার আবার ওপেন করে নিব না, সমস্যা নেই, আগে ফটোশপটা দেখে আনি। ও, সিস্টেম হ্যাং করার রিজন হচ্ছে আমার সি ড্রাইভ ফুল। বুঝতে পারছি, খালি করে ফেলবো, সমস্যা নেই। ফটোশপ একটু অন হোক। ফটোশপেও সেম সেট আপই, প্রেফারেন্সে গিয়ে টাইপ থেকে গিয়ে করা লাগে। আপনি ইউটিউব থেকেও হেল্প নিলে পারবেন, কিন্তু আমার ফটোশপের বা আমার সিস্টেম যে ইরর দিতেছে, এই ইররে কিভাবে কি করবে এটাই তো বুঝতেছি না, যাহা খুবই বিরক্তিকর। আমরা এখান থেকে এডিট, এডিট থেকে এই যে নিচে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে এখানের মধ্যে টাইপ অপশন থাকবে, এই যে টাইপ, টাইপ অপশন সিলেক্ট করার পরে এইখান থেকে মেবি ইনেবল লেয়ার টাইপ, এটা মেবি অ্যাক্টিভ করতে হয়। আমার এক্সাক্ট ফটোশপ এটা খেয়াল নেই, কারণ আমি বাংলাটা দিয়ে ইদানিং একটা পোস্টার বানাইছিলাম, তো তখন করতে হয়েছে আর কি। এই টাইপ অপশনে গিয়ে আপনার হচ্ছে এখানে এটা অ্যাক্টিভ করতে হতে পারে। যাই হোক, এটা যদি নাও থাকে সমস্যা নেই, আমরা হচ্ছে নিউ ফাইল নিয়ে একটা ট্রাই করে দেখি বাংলা লেখা যায় কিনা। একটা আর্টবোর্ড নিলাম, আমরা টাইপ টুলে যাই, টাইপ টুল দিয়ে সিলেক্ট করি হচ্ছে গিয়ে আলিনুর। আলিনুরটা হচ্ছে একদম নিচের দিকে আমার ফন্টটা, এই যে লি আলিনুর। এখানে যদি লিখি F12 AMI, এই যে ইজিলি লেখা যাচ্ছে। সো ইজি, বাংলা লেখাটা খুবই ইজি হয়ে গেল না আপনাদের জন্য। সো ওইভাবে এডিট করে নেবেন, এডিট করে আপনি এনআইডি কার্ডটাকে ঠিকঠাক করে একটু বুদ্ধি খাটায় দেখেন যে ভেরিফাই করতে পারেন কিনা। কিন্তু আপনার কাছে যদি রিস্কি মনে হয় তাহলে আমি বলবো যে কইরেন না, আপনি কিছুদিন ওয়েট করে পাসপোর্ট বা কিছু একটা রেডি করে দেন হচ্ছে আপনি করেন, ওইটা বেটার হবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। আমরা ফটোশপটা ক্লোজ করে দিই। এখন আমাদের freelancer.com তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রসেসিংটা বলছি, এখন আপনি কাজ করবেন কিভাবে। কাজ করার জন্য আমরা একটু ওপেন করে নেই। এখানে তো যা তো অবস্থা। এনআইডি কার্ডের কি পিএনজি ফাইলে লাগবে না আমার এটা যদি স্মার্ট এনআইডি কার্ড? বুঝিনি এই কথাটা, এনআইডি কার্ডের। হ্যাঁ, আমার স্মার্ট এনআইডি কার্ড আছে, তো হ্যাঁ, ওইটা দিয়ে হবে না? হ্যাঁ ওইটা দিয়েই হবে, যাদের নাই তাদেরটা বলছি, যাদের নাই আর কি, তারা হচ্ছে একটা রিস্ক নিতে পারেন। হ্যাঁ ভাই, আপনি হচ্ছে ফ্যামিলি মেম্বারদের কার্ডও দিয়ে খুলতে পারেন, তবে খুবই ক্লোজ কার্ডটা দিয়ে খুলেন, লাইক বাবা মা ভাই বোন এদেরটা দিয়ে খুলেন, ওইটা বেটার হবে। বন্ধু বান্ধবেরটা দিয়ে ট্রাই করেন না, একটু ঝামেলা। কারণ কোন সময় কার সাথে কি হয় এন্ড হচ্ছে যোগাযোগ থাকে না না থাকে, তখন হচ্ছে অ্যাকাউন্ট নিয়ে একটা বিপদে পড়বেন। কারণ আপনি যদি আপনার প্যারেন্টসের নামে খোলেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার প্যারেন্টসের ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারতেছেন, আপনার পে আউট মেথডেও কিন্তু সেম নাম হইতে হবে, নাইলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাড হবে না freelancer.com এর সাথে। তো ঘুরে ফিরে আপনার সেম নামে সবকিছু হইতে হবে। যেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, যেই নামে অ্যাকাউন্ট খুলবেন, সবকিছু ওই নামেই হইতে হবে, না হলে আপনার অ্যাকাউন্ট প্রপার কাজ করবে না। আচ্ছা, আপনি হচ্ছে নর্মালি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে, প্রোফাইলে যাওয়া লাগবে না, আপনি যদি ড্যাশবোর্ডেও থাকেন, নর্মালি ড্যাশবোর্ডেও থাকেন, আপনি উপর থেকে চলে যাবেন ব্রাউজ, ব্রাউজ থেকে চলে যাবেন হচ্ছে কন্টেস্টে। কন্টেস্টে যাওয়ার পরে এইখানে আপনার কিছু সেটিংস এদিক ওদিক করে নেবেন। সেটিংসটা কিরকম, যেহেতু আপনারা নতুন অ্যান্ড আপনাদের দরকার হচ্ছে প্র্যাকটিস করা, এখানে টাকা ইনকামের কথা যদি আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনার প্র্যাকটিস হবে না, আর প্র্যাকটিসের কথা চিন্তা করলে টাকা ইনকাম হবে না। যে কোনো একটা আপনার স্যাক্রিফাইস করতে হবে। ধরে নিলাম আপনি টাকা ইনকাম করাটারে স্যাক্রিফাইস করছেন, সো আপনি এখানে ম্যাক্সিমাম $60 করবেন, কন্টেস্ট প্রাইস ম্যাক্সিমাম $60। এখন $60 করে এখানের মধ্যে দেখবেন যে আপনার কোন কন্টেস্টটা আপনার জন্য সুইটেবল। আপনি ডেসক্রিপশন পড়ে বুঝতে পারতেছেন যে এটা আমি এন্ট্রি দিতে পারবো। সো একটু চিন্তা ভাবনা করে রিসার্চ করে ঠিক ওই কন্টেস্টটাতে এন্ট্রি দিবেন। ঠিক আছে, এই হচ্ছে দেওয়ার ফ্রিল্যান্সার কাজ করার প্রসেস। আমি একটা কন্টেস্টে যাই, কন্টেস্ট ওপেন করি,
এখানের মধ্যে কন্টেন্টের ডেসক্রিপশন দেওয়া, এখানের মধ্যে অ্যাটাচ ফাইল দিছে, হয়তোবা তার কোনো পছন্দের কোনো ছবি টবি বা কিছু পুরাতন, যদি লোগো ডিজাইন হয় তাহলে পুরানোর কোনো ডিজাইন থাকতে পারে, তার ক্লাসিক কোনো ডিজাইন থাকতে পারে বা তার পুরনো ব্র্যান্ডিং থাকতে পারে, সেই জিনিসগুলো আপনাকে দেখাইতে পারে। তো আপনি এটা দেখলেন, এখানে পড়ার পর আপনি ছবি টবি দেখলেন, এবার আপনি এন্ট্রি দিবেন। এন্ট্রি দেওয়ার জন্য সাবমিট মাই এন্ট্রিতে যাবেন, এখানের মধ্যে টাইটেল ডেসক্রিপশন দিবেন। ঠিক এইখানে ব্রাউজ ইউর ফাইলস যেটা লেখা আছে এইটার মধ্যে ক্লিক করে আপনি আপনার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা এখানে আপলোড করবেন। অবশ্যই সেটা জেপিজি আর পিএনজি হইতে হবে, যে কোনো একটা। তারপর এইখানে আসলে দেখবেন লাইসেন্স কন্টেন্ট। এখন আপনি যদি কারো পেইড ভার্সনের জিনিস যদি আপনি এইখানেই না ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার এখানে বলে দিতে হবে যে আপনি কিছু এলিমেন্ট ক্রিয়েট করছেন বা আপনি হচ্ছে কিছু কন্টেন্ট হচ্ছে বড় করছেন, এরকম কিছু বলে দিতে হবে। আমরা মূলত বলি না। আর দিস এন্ট্রি এন্টারলি মাই ওন, এটা দিয়ে যা আছে তাই তা দিয়ে আমরা হচ্ছে এন্ট্রিটা দিয়ে ফেলি, এতে কোনো প্রবলেম হয় না যদিও। তারপর যদি মেজর কোনো কিছু কপি ইউজ করে ফেলেন তাহলে হচ্ছে একটু সমস্যা হইতে পারে। সো ওইরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে অবশ্যই নিচের অপশনটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এটা সিলেক্ট করলে স্টক নেম অ্যান্ড হচ্ছে আপনার স্টকের লিঙ্ক, কোন ডিজাইনটা ইউজ করছেন ওই লিঙ্কটা আপনার এখানে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? সো আমরা এটা দেই। এখানের মধ্যে সেল প্রাইস এন্ট্রি, এন্ট্রি সেল প্রাইস জিনিসটা কি? ধরেন কন্টেস্টের মধ্যে আপনারা দুইজন এন্ট্রি দিছেন, এখন একজনকে ক্লায়েন্ট তো উইন দিল, কিন্তু আরেকজনেরটাও ক্লায়েন্টের খুব ভালো লাগছে, এখন সে এটা কিনা নিতে চায়। তো কিনা নিতে গেলে তখন হচ্ছে আপনার কাছে একটা প্রাইস অফার করবে, and সেই প্রাইসটা আপনি আগে থেকে এখানে সেট করে দিতে পারেন যে আপনি এত হলে জিনিসটা সেল করবেন। এটা আমরা মূলত, এটা $20 না, আমরা হচ্ছে এটাকে 10 লিখে দিই আর কি, হাফ লিখে দিই, 50% লিখে দিই, কারণ ক্লায়েন্ট তো অলরেডি এটা কিনতেছেই। তো আমাকে বেশি তো আর সে দিবে না, সমান সমান তো আর দিবে না, তাকে $10 বলে দেয় আর কি। তো সে এখানে এসে নেগোশিয়েট করতে পারে, তবে ফ্রিল্যান্সার.কমে $10 নিচে কোনো কাজ নাই, মিনিমাম 10। আচ্ছা, এরপর আসতেছে হাইলাইটেড, হাইলাইট অ্যান্ড সিল। সিল মিনস হচ্ছে আপনার কন্টেস্ট এন্ট্রিটা কেউ দেখতে পারবে না, আর হাইলাইট মিনস হচ্ছে আপনার এন্ট্রিটা ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন যাবে যে কেউ একজন তার আপনার কন্টেস্টের এন্ট্রি হাইলাইট করছে, এরকম কিছু একটা আর কি। তবে আমার এখানে যেমন ফ্রি দেখতে পাচ্ছেন, আপনাদের এখানে 0.50 লেখা থাকবে, বোথ। রিজন, আমার মেম্বারশিপ নেওয়া, এজন্য হচ্ছে এখানে ফ্রি দেখাচ্ছে। আপনারা মেম্বারশিপ নিলে আপনাদেরকে ফ্রি দেখাবে, তবে এটার একটা লিমিটেশন আছে, যেমন এখানে লেখা আছে দেখেন, ইউ হ্যাভ 3 হাইলাইটস, আপগ্রেডস অ্যান্ড 12 সিল্ড। আমি 12টা সিল করতে পারবো আর 3টা হাইলাইট করতে পারবো, এর বেশি না, যেহেতু আমি বেসিকে আছি। প্লাসে গেলে একটু বাড়তো, প্রোতে গেলে আরো বাড়তো, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে তো আনলিমিটেডও আছে, সেটাতে যাচ্ছি, সমস্যা নেই। এই হচ্ছে আপনি তারপর নিচে থেকে এই যে সাবমিট মাই এন্ট্রি বা সাবমিট এন্ট্রিতে ক্লিক করে দিবেন, কাজ শেষ। এখানে আপনার কন্টেস্টটা এন্ট্রি হয়ে গেল। এখন এন্ট্রি দেওয়ার আগে খুব বুঝা শুনে দিয়েন, কারণ আপনি ফ্রি ভার্সনে আছেন, 3টার বেশি এন্ট্রি দিতে পারবেন না। সো আপনাকে অ্যাগ্রেসিভ ওয়েতে এন্ট্রি দিলে হবে না, আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করে ধীরে সুস্থে এন্ট্রি দিতে হবে। এখন ম্যানেজ ব্রাউজে গেলে এখানে আপনি প্রজেক্টস এর একটা অপশন পাবেন, প্রজেক্টস। এই প্রজেক্ট হচ্ছে বিট করা, এখানের মধ্যে ক্লায়েন্টরা প্রজেক্ট ছেড়ে রাখে, এখানের মধ্যে মূলত আমরা বিট করি, আমি $এত হলে কাজটা করব, আমি এইভাবে এইভাবে তোমার কাজটা করব, এই জিনিসগুলো বিট করে। এই বিটটা আপনাদের আপাতত করার কোনো প্রয়োজন নেই, কারণ ফ্রিতে বিট করতে পারবেন আপনি 1 মাসে 6টা। 1 মাসে যদি আপনি 6টা বিট করেন, ধরে নেন আপনার একটা ক্লায়েন্ট কন্টেস্ট আপনাকে উইন দিল, এখন আপনার বিডও শেষ, ক্লায়েন্ট পরবর্তীতে আপনার বললো যে আমার তো একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের মধ্যে তুমি গিয়ে $এত বিট করো, এখন আপনি কি করতে পারবেন? আপনার তো বিট শেষ, তাহলে একটা ঝামেলা না? এজন্য আমি মূলত না করি যে বিট করবেন না, বিট করেন একটা টাইম পরে গিয়ে করেন, আবার বিটে যদি যান, কোনো বড় ছোট যে কোনো কিছুতে যদি আপনি ঢুকেন, আপনি ঢুকলে একটা জিনিস দেখবেন কি, প্রপোজালে গেলে, ঢোকার পর প্রপোজালে গেলে দেখবেন অনেক বড় বড় ফ্রিল্যান্সারও এটার মধ্যে এমন এন্ট্রি দিয়ে রাখছে যে আপনি তাদের কাছে টিকতে পারবেন না। তো এইটা একটা ইস্যু, এজন্য না করি যে ফ্রিল্যান্সার.কম বিট করার কোনো দরকার নাই। কারণ প্রপোজালটা একটু লোড নেক, দেখেন 243টা রিভিউ, 76টা রিভিউ, 317টা রিভিউ, আপনি মাত্র নতুন আসছেন। আবার দেখেন এরা হচ্ছে বুস্ট ম্যান আছে, প্রায়োরিটি কলিং, এরা হচ্ছে নিজেদেরকে বুস্ট করা, এরা প্রিমিয়ার মেম্বারশিপ আর কি, সবচেয়ে টপ মেম্বারশিপ নেওয়া পার্সন।
তো এদেরকে কি বলবেন? এদের সাথে কিন্তু আপনি পারবেন না। তো যেহেতু আপনি পারবেন না, এখানের মধ্যে শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই। এখানে সময় নষ্ট না করে আপনি যদি কন্টেস্ট এন্ট্রি দেন, ওইটা আপনার আরো বেশি শান্তি, ওটা আরো বেশি ভালো আপনার জন্য। তো নর্মালি এই বিষয়গুলো থাকে। এখন কোন কন্টেস্টে এন্ট্রি দিবেন, কোন কন্টেস্টে এন্ট্রি দিবেন না, যেই কন্টেস্টের মধ্যে আপনার এইখানের মধ্যে লেখা থাকবে যে গ্র্যান্টেড, সেই কন্টেস্টগুলোতে আপনি এন্ট্রি দিবেন। গ্র্যান্টেড লেখা না থাকলে ওই কন্টেস্টে আপনি কোনোদিনও এন্ট্রি দিবেন না। রিজন হচ্ছে, গ্র্যান্টেড লেখা থাকলে এতটুকু এনশিওর হওয়া যায় টুডে অর টুমোরো এই কন্টেস্টটা উইন হবেই বা ক্লায়েন্ট উইন দিবেই। বাট কিছু কিছু সময় গ্র্যান্টেড প্রজেক্টও ক্যান্সেল হয়, উইন দেয় না, ডিলেট করে দেয়, অনেক কিছু হয় আর কি। তো এটা কোনো মন খারাপ করার কিছু নেই, হইতেই পারে। তবে গ্র্যান্টেড হইলে একটু ট্রাস্ট থাকে যে না, ক্লায়েন্ট এটা উইন দেওয়ার চান্সেস আছে। ঠিক আছে? সো গ্র্যান্টেডটা খেয়াল করবেন। এখন গ্র্যান্টেডটা ফিক্সড করে দিতে পারবেন কোথায়? ঠিক একটু নিচের দিকে গেলে দেখবেন লিস্টিং টাইপের এখানে গ্র্যান্টেড লেখা আছে। এই গ্যারান্টেড যে লেখা আছে, সো এটাকে টিক মার্ক দিয়ে দিলে শুধু আপনার কাছে গ্র্যান্টেড আইটেমগুলো আসবে। তো বাকি যে জিনিসগুলো আছে, বাকি জিনিসগুলো কি? ফিচার্ড, সিল্ড। যদি সিল্ড বলি, সিল্ড কন্টেস্টগুলো হচ্ছে মূলত সকল এন্ট্রি, সকলের এন্ট্রি কেউ দেখতে পারবে না, শুধু ক্লায়েন্ট ছাড়া। ক্লায়েন্টই শুধু সবার এন্ট্রি দেখতে পারবে, এছাড়া কেউ কারো এন্ট্রি দেখতে পারবে না। এটা হচ্ছে সিল এন্ট্রির একটা সুবিধা। মানে আপনি একটা ইউনিক ডিজাইন দিলেন, এটা কেউ কপি করার কোনো সুযোগ নাই। এখন আপনি যদি নর্মালি $10 একটা লোগোতে যান, দেখবেন পাবলিক হুমড়ি খেয়ে পড়ছে, একটা কপি করে, ওরটা কপি করে, এরকম একটা অবস্থা। 96টা এন্ট্রি পড়ছে। দেখেন একজনেরটা আরেকজন নিয়ে টানাটানি করতেছে। এখন আমি কিন্তু সবারটা দেখতে পারতেছি, কিন্তু এটা সিল্ড কন্টেস্ট হলে এটা আপনি দেখতে পারতেন না। এবার একটু এবার একটু নিচের দিকে যাই। আচ্ছা, ফিচার্ড পোস্ট। ফিচারটা মূলত হচ্ছে ক্লায়েন্ট তার নিজের কন্টেস্টটাকে হাইলাইট করার জন্য করে, যেটা ফিচার্ড। তারপরে হচ্ছে হাইলাইট, সেম কাজ, ইয়াটাকে একটু হাইলাইট করে। আর্জেন্ট মিন্স হচ্ছে 24 ঘন্টার মধ্যে এই কন্টেস্টটা ক্লোজ হয়ে যাবে, কন্টেস্টে এন্ট্রি দেওয়ার টাইমটা ক্লোজ হয়ে যাবে। যখন আপনার কন্টেস্টে এন্ট্রি দেওয়ার টাইমটা ক্লোজ হয়ে যাবে, তখন আপনি আর এটাতে এন্ট্রি দিতে পারবেন না। এখন এন্ট্রি দেওয়ার ক্লোজিং টাইমটা কোথায় দেখায়? যে কোনো কন্টেস্টের ঠিক উপরের দিকে দেখবেন ওপেন এন্ড একটা সময় দেয়া, এই জায়গাটার মধ্যে মূলত হচ্ছে আপনার কন্টেস্টের এন্ট্রি পিরিয়ডটা দেখায়। যখন আপনার এন্ট্রি টাইম শেষ হয়ে যাবে, ওই মোমেন্টে আপনি আর এখানে এন্ট্রি দিতে পারবেন না। এখানে লেখা উঠবে তখন পেন্ডিং। পেন্ডিং দিয়ে 1 মাসের একটা টাইম উঠবে। এখন 1 মাসের মধ্যে যদি গ্র্যান্টেড প্রজেক্ট ক্লায়েন্ট উইন না দেয়, সেই ক্ষেত্রে ওই অ্যামাউন্টটা সবার মাঝখানে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? এই হলো গিয়ে কন্টেস্টের টোটাল বিষয়। অ্যান্ড আপনারা কন্টেস্ট এন্ট্রি দেওয়ার সময় ক্লায়েন্টের ডেসক্রিপশন খুব ভালো মতন বুঝা শুনা পইরা তারপরে এন্ট্রি দিবেন। তাড়াহুড়া করে এন্ট্রি দিবেন না, তাড়াহুড়া করে এন্ট্রি দিয়ে শুধু শুধু রিজেক্ট খায় মন খারাপ করবেন না। আর ক্লায়েন্ট উইন দিতেও পারে, নাও দিতে পারে, রিজেক্ট করতে পারে, 5 স্টার দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। আপনার কাজ হচ্ছে নিজের স্কিল ডেভেলপ করা। আপনি ফুল ফোকাসটা দিবেন ডিজাইন কিভাবে ইমপ্রুভ করতে পারেন, অন্যেরটা দেখেন, যেই ডিজাইনটা ভালো লাগবে ওটা সেভ করে রাখেন, ওই ডিজাইনটারই আবার রিক্রিয়েট করার ট্রাই করেন। যদি আপনার নজরে কোথাও ভুল থাকে, যে না ওই ডিজাইনটা একটু ভুল আছে, তাহলে আপনি ওই ডিজাইনটাকেই ধরে আপনি একটু আপগ্রেড করার ট্রাই করেন। এখন কেন $60 বললাম? $60 মূলত হচ্ছে ছোট ছোট নতুন ফ্রিল্যান্সাররা এন্ট্রি দেয়, ওই কন্টেস্টগুলো একটু দুর্বল প্লেয়াররাই খেলে। তো যেহেতু দুর্বল প্লেয়াররা খেলতেছে, আপনি যদি ওইখানের মধ্যে একটু সবল হইতে পারেন, তাহলে উইনার আপনি। এটা আপনার তো ক্যাশও আসতেছে বা একটা আর্নিংও হইতেছে, প্লাস আপনার প্র্যাকটিস হইতেছে। এখন যখন আপনি একটা কন্টেস্ট বা দুইটা কন্টেস্ট উইন করবেন, তারপরে আপনি এই লিমিটেশনটা সরায় দিবেন, এই লিমিটেশনটা রাখবেন না। $60কে ক্লিয়ার করে দিতে পারেন, অথবা 150 বা 160 এরকম করে আপনি এন্ট্রি দিতে পারেন। স্টেপ বাই স্টেপ আগানোটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তারপর যদি আপনার মনে হয় যে না, আমি এখন যথেষ্ট পরিমাণ পারি, আমি এখন ফিল্টার ছাড়াই এন্ট্রি দিতে পারেন, সমস্যা নেই। এইটা এইভাবে বলার কারণ হচ্ছে, আপনি যদি মনে করেন যে কন্টেস্টে এন্ট্রি দিবেন $1000, কিন্তু আপনি কাজ জানেন না, দিলেন একটা উইন করলেন, আপনার মনের মধ্যে একটা সাহস এসে বলে আরে আন্ধা গন্ধা এন্ট্রি দিলেও হচ্ছে কাজ হয়ে যায়, সমস্যা নেই, যে কোনো কিছু আমরা চোখ বন্ধ করে কানা হয়ে আমরা এন্ট্রি দিব। 2 দিন, 3 দিন, 4 দিন, 3টা 4টা কন্টেস্ট উইন করবেন সর্বোচ্চ, এরপর দেখবেন যে শেষ। ক্লায়েন্ট যাই আপলোড দেন, ক্লায়েন্ট রিজেক্ট মানে, যাই আপলোড দেন, ক্লায়েন্ট রিজেক্ট মানে, তখন হতাশ হয়ে যাবেন।
এই জন্য বললাম যে একটু শক্তভাবে ভালো মতন আপনি হচ্ছে শিখে তারপরে হচ্ছে এন্ট্রি দেওয়া শুরু করেন, ওইটা বেটার হবে। না সরি, এন্ট্রি দিতে দিতে শিখেন, ওইটা ভালো হবে। এই হলো freelancer.com এর A to Z। আরেকটা ছোট্ট জিনিস আছে, এর মাঝখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে করতে পারেন। এর মাঝখানে কারো কোনো কোশ্চেন আছে? ভাই আপনার তো সাবস্ক্রিপশন কিনা আছে এই জন্য ফ্রি ওইখানে দেখাচ্ছে, আমাদের তো কিনা নাই, তো এখন আমরা কি কন্টেস্টে করতে পারবো? কন্টেস্টে এন্ট্রি দিতে পারবেন, একটা কন্টেস্টে 3টা করে এন্ট্রি দিতে পারবেন। আর মেম্বারশিপ কিনা থাকলে যেটা হয়, আপনি আনলিমিটেড এন্ট্রি দিতে পারবেন। এইটুকুই পার্থক্য, এছাড়া কিছু না। আর ওইখানে যেটা ফ্রি লেখা ছিল, ওইটা ভাই অ্যাকচুয়ালি কয়জন সিল করে বলেন? ম্যাক্সিমাম টাইমে সিল করাটা ওয়েস্টেজ যায়। রিজন হচ্ছে ক্লায়েন্ট আপনার ডিজাইনটা যে পছন্দ করবে এরকম তো কোনো গ্যারান্টি নেই। আপনি 50 সেন্ট খরচ করে ফেলবেন একটা একটা এন্ট্রি সিল করতে। তার মানে সিল না করলেও হবে? সিল না করলেও হবে, সিল করাটা ম্যান্ডেটরি না আপনার। এটা হচ্ছে আমরা সিল করি কখন, যখন মনে করেন এমন একটা এন্ট্রি দিচ্ছি যেটা খুবই ইউনিক অ্যান্ড হইতে পারে 90% চান্স বা 95% চান্স আছে যে ক্লায়েন্ট এটা পছন্দ করবেই করবে, তখন ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা এটা সিল করে দেয়। এটা এটা অনেক পরে ভাই, এখন হচ্ছে আপনি জাস্ট এন্ট্রি দিয়ে যান, জাস্ট এন্ট্রি দিয়ে যান, প্র্যাকটিস করে যান, এটা বেটার হবে। আর আমি নিজেই হচ্ছে প্রপার টাইম দিতে পারি না বিধায় আমি $5 পার মান্থেরটা নিছি। এটা $5 60 সেন্টের মতন চার্জ করে আমাকে পার মান্থ। মানে আমরা যে তো ডিজাইনটা করব, বায়ারের ডিসক্রিপশনে উনি যেভাবে যেভাবে চাইছে সেটার হুম, উপর ভিত্তি করে আমরা ডিজাইনটা করব। আর আমরা হ্যাঁ, চাইলে ওখানে ঢুকেও দেখতে পারি যারা আপলোড করছে তারা কি ধরনের ডিজাইন করছে নাকি। হ্যাঁ। তবে যদি সিল কন্টেস্ট হয় তাহলে দেখতে পারবেন না, সিল আচ্ছা, কন্টেস্ট ছাড়াগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। সবাই তো আর এইভাবে সিল আপনার করে দেবে না? বুঝিনি ভাইয়া, আবার একটু বলেন। মানে সবাই তো সিল করে দিবে না মনে হয়। না না, সবাই সিল করে দেয় না। দেখবেন কি মরক্কো, তারপরে হচ্ছে মেক্সিকো, এরা হচ্ছে সিল করে দেয়। এখন এরা সিল করে দিলেও লাভ নাই, কেন? ওদের ডিজাইন সুন্দর না। ওরা ডিজাইন বলতে কিচ্ছু পারে না, যেটা আজ পর্যন্ত আমার দেখা। ওরা কোনো না কোনো ওয়েতে টুল শিখছে, প্র্যাকটিস ট্যাকটিস তো কিছু করেই নাই। ওরা নিজের মন মর্জি মতন যে কোনো ডিজাইন এখানের মধ্যে জাস্ট এসে আপলোড দেওয়া শুরু করে, অ্যান্ড ওরা টাকা খরচ করে, ওরা সিল করে দেয়। মেম্বারশিপ কিনা নেয়, তারপর ওরা সিল করে দেয়। কিন্তু দিন শেষে ওরা উইন করে না, ওই ঝড়ে বগে একটা দুইটা যদি করে, এরকম একটা সিচুয়েশন আর কি। মেক্সিকো, মরক্কো, এই দুইটা দেশে বেশিরভাগ। শ্রীলঙ্কা তো এরকম, শ্রীলঙ্কার পাবলিক এরকম কিছুটা। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল আর কি। জি ভাইয়া। আমি অ্যাকচুয়ালি মানে বুঝতে পারতেছি না বিষয়টা আর কি, যে ব্যাপারটা হচ্ছে কি ধরেন এন্ট্রির কথাটা যে বললেন এই যে কাজ পাওয়ার, ওইটা হ্যাঁ, কি আমি নিজের মতো করে সার্চ করতে পারবো নাকি এরকম হ্যাঁ, কিছু? এটা সার্চ করতে পারবেন। এখানে আপনি লোগো লিখে সার্চ করতে পারেন, আপনি বিজনেস কার্ড লিখে সার্চ করতে পারেন, আপনি ব্যানার ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, যে কোনো কিছু লিখে উপরে সার্চ করতে পারেন, আচ্ছা, সমস্যা নেই। ধরেন আমি সার্চ করলাম ফ্লায়ার লিখে, ঠিক আছে, তো পরে কিছু আসলো, যে রেজাল্ট আসলো, তো আমি ঢুকে কি আমার এই যে প্রজেক্ট করা মানে ওই যে প্র্যাকটিস করা যে কয়েকটা ফ্লায়ার বানায় রাখছি ওইগুলোকে আপডেট করতে হবে না? না না, আপনি নতুন করে করবেন, এখানে ক্লায়েন্টের ডেসক্রিপশন দেওয়া আছে, ক্লায়েন্ট ডেসক্রিপশন অনুযায়ী আপনার ও ডিজাইন আচ্ছা, করতে হবে। এই যে লেখা যেটা আছে, এখানে কি কি বলছে, কি কি অ্যাটাচমেন্ট আছে, এই সব কিছু ফলো আপ করে আপনার ডিজাইন করতে হবে। কোন কোনটা অ্যাড মানে দিবেন, কোনটা ক্লায়েন্ট বাদ যেটা দিবেন। বলছে ওইটা ডিজাইন করে না আপলোড করবো? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টেরটাই আপনি ডিজাইন করে আপলোড করবেন। আচ্ছা, দেন এইখানের মধ্যে ক্লায়েন্টকে আমার এটা যদি ধরেন সিলেক্ট হয় তাই? তাহলে সিলেক্ট হইলে এইখানের মধ্যে দেখবেন যে আপনার এখানে একটা ক্রেস্টের চিহ্ন আসছে, এই পাশে অথবা এই পাশে, এক্সাক্ট খেয়াল নাই কোন পাশে, মেবি এই পাশেই আসতে পারে, একটা ক্রেস্ট বা একটা ক্রাউনের চিহ্ন আসবে। তো দেন উপরে দেখবেন কি, উপরে লেখা আপনার ডিজাইনটা প্লাস হচ্ছে একটা ইয়েলো কালারের ব্যানার আসবে, এইখানে ডিজাইনটা আপনার দেখাচ্ছে। ডিজাইনের উপরে মাউসটা নিলে লেখা উঠবে গো টু হ্যান্ড ওভার। ওই হ্যান্ড ওভারে গিয়ে যা যা চায় পরে পরে জাস্ট আপনার মেইন ফাইলগুলো দিয়ে যাবেন। আর আমি আপনাদেরকে বলছি যে ক্লায়েন্টকে কি কি ফাইল দিতে হয়। আপনার ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করলে আপনি ইপিএস দিবেন, এআই দিবেন, জেপিজি ফাইল, পিএনজি ফাইল দিতে পারেন, অ্যান্ড মকআপ ফাইল দিবেন। আর যদি ফটোশপে হয় তাহলে পিএসডি ফাইল, পিডিএফ ফাইল। ও, এআই দিয়ে করলে আর কি, ইলাস্ট্রেটর দিয়ে করলে আপনার পিডিএফ ফাইল দিতে হবে।
ঠিক ওটা তো আছে? ওই ফাইল গুলাই দিব যেগুলাই যে আমি ওনার কথা মতো যেটা বানাইছিলাম ওইটাই তো দিব হ্যাঁ না? স্বাভাবিক, ওইটা না, ওইটাই তো দিবেন। আমি যদি আচ্ছা। আপনার বলি আচ্ছা, এটা জিনিস বুঝলেন, আপনি কক্সবাজারে যাওয়ার জন্য যদি বাসের টিকিট কিনে যদি কুমিল্লার না, যদি তেঁতুলিয়ার দিকে যাওয়া শুরু করেন, তাহলে কি হবে? উল্টো হয়ে গেল না? আপনার জি। যেইটা আর কি, যেটার উদ্দেশ্যে আপনি করছেন, আপনি ওইটাই তো দিবেন, আপনি তো অন্যটা দিবেন না। আচ্ছা। ক্লায়েন্ট ডেসক্রিপশনটা পড়বেন, ক্লায়েন্ট কি চাইছে ওই ডেসক্রিপশন অনুযায়ী আপনি ডিজাইন করবেন। এখানে ক্লায়েন্ট সাইজ বললে তো ভালো, না বললে রেগুলার যে সাইজ থাকে ওই সাইজে করবেন। যদি তারপরেও কনফিউশন থাকে, আপনি চেষ্টা করবেন অন্য মানুষটা কি করছে সেটা তো দেখাই যাচ্ছে, সেটা একটু দেখবেন, দেখে তারপরে হচ্ছে সাবমিট করবেন। আবার কারোটা কপি মেরা দিয়েন না, তাহলে সমস্যা। ঠিক আছে? আচ্ছা, এখানে কন্টেস্টের মধ্যে একটা বিষয় আছে, নিচের দিকে আসলে এখানে এই যে এনডিএ নামে একটা কন্টেস্ট আছে। এই কন্টেস্ট গুলো যেটা সিলেক্টেড থাকে আর কি, এনডিএ কন্টেস্ট যেগুলো, সেটার মধ্যে প্রবলেমটা হচ্ছে যাদের ফুল ভেরিফিকেশন কমপ্লিট নাই তারা এন্ট্রি দিতে পারে না। আপনার আইডেন্টিটি ভেরিফাই 100% থাকতে হবে, দেন হচ্ছে আপনি এনডিএ কন্টেস্টে এন্ট্রি দিতে পারবেন। অ্যান্ড এনডিএ কন্টেস্ট গুলো একটু সেন্সিটিভ। অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে সেন্সিটিভ না, ক্লায়েন্টরা শো করে যে না ভাই আমার এই ডিজাইন, আমার এই কন্টেস্ট অনেক সেন্সিটিভ। বিষয়টা এরকম কিছুই হয় না। তো এনডিএ কন্টেস্টের মধ্যে যাদের ভেরিফিকেশন নাই বা করবেন না, তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন না। এছাড়া বাকি সব কন্টেস্টে আপনি এন্ট্রি দিতে পারবেন। আচ্ছা, এখন freelancer.com একটা লেভেল সিস্টেম আছে। এই লেভেল সিস্টেমটা হয়তোবা আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম কিনা আমার খেয়াল নাই, যদি না বলে থাকি আবার বলতেছি। আপনি প্রোফাইলে চলে যাবেন, উপরে দেখবেন মাই রিওয়ার্ডস নামে একটা অপশন আছে, আপনি এটাতে চলে যাবেন। মাই রিওয়ার্ডসে গেলে, হ্যাঁ, এই জায়গাতে গিয়েও বলে নেটের প্রবলেম করে, বলেন কেমনটা লাগে। আচ্ছা, মাই রিওয়ার্ডসে গেলে এইখানের মধ্যে আপনার লেভেলটা আপনি দেখতে পারবেন যে আপনি কোন লেভেলে আছেন। আপনি যত বেশি কাজ করবেন এখানে আপনার এই এক্সপিটা অ্যাড হবে, অ্যান্ড এখানে কিছু টোকেন জমা হবে। এক্সপিটা মূলত আপনার র্যাঙ্কটাকে বাড়াবে, যেটার কারণে ওই যে ক্লায়েন্ট যদি হাওয়া হয়ে যায়, সে আসছে, সে আর উইন দেয় নাই, সে চলে গেছে, সে আর কোনোদিন ফেরতও আসে নাই, সেই ক্ষেত্রে যাদের লেভেলটা একটু বেশি থাকে তারাই ওই অ্যামাউন্টটা পায়। আপনি নতুন ঢুকছেন, এন্ট্রি দিছেন, আর কাজ করেন নাই, $1000 কন্টেস্টে এন্ট্রি দিছেন, ওই টাকাটা সবার মাঝখানে ভাগ হয়েছে, কিন্তু আপনি পান নাই। রিজন কি? আপনার কোনো লেভেল নাই। একটা মিনিমাম লেভেল ক্রস করতে হয়, মিনিমাম মেবি 5 না 6 একটা লেভেল ক্রস করতে হয়। তারপরে হচ্ছে আপনি ওই যে, যেটা ক্লায়েন্ট চলে যায় বা ক্লায়েন্ট আর ফেরত আসে না, ওই ক্লায়েন্টের কন্টেস্টে যে প্রফিটটা, সেটা সবার মাঝখানে ভাগ হয়ে যায়। এটা হচ্ছে কি একটা বিষয়। এরপরে এক্সপি যেটা, এই যে এই সরি এক্সপি তো বললামই, এই যে টোকেন, যেটা টোকেন অ্যামাউন্ট, যেটা এইটা দিয়ে freelancer.com-এ কিছু ছোট 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 এন্ট্রি দেওয়া যায়, সরি এক্সাম দেওয়া যায়, ছোট ছোট এক্সাম দেওয়া যায়। এই ছোট ছোট এক্সাম গুলো আমাদের কাজে লাগে আবার লাগে না, সমস্যা নেই। আর এই লিডার বোর্ড নামে যে অপশনটা আছে, যারা গেম খেলেন এরা তো লিডার বোর্ড সম্বন্ধে খুব ভালো করে জানেন। লিডার বোর্ডের মধ্যে মূলত আপনি freelancer.com-এ কত নাম্বার র্যাঙ্কিং এ আছেন সেটা আপনাকে শো করে। ভাই আমার র্যাঙ্কিং হচ্ছে 27,757, টোটাল রেজিস্টার্ড ইউজার 86 লাখ, সরি 86 লাখ নাকি 8,63,00,000, হ্যাঁ 8,63,40,586 মধ্যে 27,000-এ আছি। 8,63,40,588 মধ্যে 27,757তমতে আছি। এটা আরো উঠতে হবে, এটা সামনে 10,000-এর দিকে যাইতে হবে, কাজ করতে হবে, কাজ তো করি না। যাই হোক, তো আপনারা কাজ করতে থাকলে আপনারাও গ্রো করতে থাকবেন, অ্যান্ড লিডার বোর্ডে র্যাঙ্কিং আসতে পারবেন, সমস্যা নেই। অ্যান্ড লিডার বোর্ডে এখন পর্যন্ত আমি কোনো বাঙালিরে কোনোদিন দেখি নাই, চেষ্টা আছে আমার, জানি না যাইতে পারবো কিনা। তবে freelancer.com নিয়ে অনেকেই একটা কথা বলে কি, freelancer.com ভালো না, এখানে স্ক্যাম হয়, এই হয় সেই হয়। কিন্তু যদি স্ক্যাম হইতো, এক একজনের কিন্তু 200-300 রিভিউ থাকতো না, তাই না? যদি স্ক্যাম হইতো, এই একটা মার্কেট প্লেসই এখন বর্তমানে একটা আছে, যারা হচ্ছে ক্লায়েন্টের কাজ দিয়ে প্র্যাকটিস করার একটা সুযোগ রাখছে। অন্যান্য মার্কেট প্লেস টোটালি বন্ধ করে দিছে। ওই মার্কেট প্লেসগুলোতে এখন আর কোনো কাজ করা ইম্পসিবল, আপনি কাজ করে শান্তি পাবেন না। আর যদি আপনি এটাতে কোনো সম্ভাবনা দেখেন যে না আমার উইন হইতেছে ভালো, বা আমি এখানে একটা ইনভেস্ট করব পার মান্থ, আমি ফার্স্টে শিখে নেই ভালো মতন,
যে আমি সারাদিন দিন রাত বসে আমি এখানে এন্ট্রি দিব, সেই ক্ষেত্রে আপনি $5 দিয়ে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। এটা আপনার ইচ্ছা, না নিলে কোনো আহামরি সমস্যা নেই, তবে নিতে পারলে ভালো। $5 দিয়ে খরচ করে একটা মেম্বারশিপ নিতে পারলে খুবই বেস্ট হবে আপনার জন্য। এখানে একটা কথা আছে, কার্ড অ্যাড করলে মেম্বারশিপে প্রথম মাসটা আপনি ফ্রি পাবেন। এই যে প্রথম মাসে যে প্লাস যেটা আছে সেটা আপনি প্রথম মাসে ফ্রি পাবেন, $0 পাবেন। অ্যান্ড এইখানের মধ্যে অনেক ফ্যাসিলিটি বেশি আছে। আর এর পরবর্তী মাসে আপনি জাস্ট হচ্ছে বেসিক মোডে শিফট করে যান, এতেই হবে, এছাড়া কিছু লাগবে না, সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে মেম্বারশিপের ব্যাপার। মেম্বারশিপের জন্য আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, অথবা ভার্চুয়াল কার্ড আপনি নিতে পারেন। আপনাদেরকে আগেও বলছি যে রিডট পে যে কার্ডটা আছে ওইটার কথা বলছি, চাইলে ওইটা নিতে পারেন, যে কোনো একটা দিয়ে নিলেই হবে। তবে আহ, আর কি এন্ডোর্সমেন্ট করা আর কি ডলার সাপোর্ট করে এরকম কার্ড ছাড়া অন্য কোনো কার্ড অ্যাকসেপ্টেবল না, সে নিবে না। তো এই হচ্ছে গিয়ে freelancer.com এর ওভারঅল বিষয়। বুঝতে পারছেন সবাই? নাকি কারো কারো মাথার উপর দিয়ে গেছে? মাথার উপর দিয়ে হিসাব যাইতেছে। না, মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নাই। জাস্ট আপনি চিন্তা করবেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফার্স্টে আপনার ফার্স্ট কাজ হচ্ছে অ্যাকাউন্টটারে প্রপার ওয়েতে ভেরিফাই করা। আপনার ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে কন্টেস্ট। এখন কন্টেস্টে যাওয়ার জন্য আপনি যত জায়গা থেকে হেল্প নিতে পারেন কন্টেস্ট এন্ট্রি দেওয়ার জন্য। আপনি চ্যাট জিপিটি থেকে হেল্প নেন, আপনি আপনি হচ্ছে জেমনি থেকে হেল্প নেন, ওদের থেকে আইডিয়া জেনারেট করেন, আপনি আইডিওগ্রামে যান, একটা ওনাদের ডেসক্রিপশনটা আইডিওগ্রামে পেস্ট করে একটা ডিজাইন নেওয়ার চেষ্টা করেন, আউটপুট নেওয়ার চেষ্টা করেন, আইডিয়া জেনারেট করেন। ওই আইডিয়াটারে আপনি ইলাস্ট্রেটর দিয়ে বানান বা ফটোশপ দিয়ে বানান, যে কোনো কিছু দিয়ে একটা বানান। এই প্র্যাকটিসগুলো করতে করতেই দেখবেন একটা টাইমে আপনার হচ্ছে হাতটা পাকা হয়ে যাবে, অ্যান্ড আপনি মোটামুটি দেখা যাবে যে যেটাতেই হাত দিবেন সেটাই হচ্ছে 5 স্টার। বা যেই যেই ক্লায়েন্ট আপনার অর্ডার দিবে আপনার দেখা যাবে যে কোনো কারেকশন আসবে না, অটোমেটিক আপনার আহ, ইয়া নিয়ে নিবে আর কি, ডেলিভারি নিয়ে নিবে, এরকম সিচুয়েশন হইতে পারে। তবে অতটুক পর্যন্ত ভাই 1 দিন 2 দিনে হবে না, আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে, তারপরে হবে। ফ্রিল্যান্সারে কি কাজগুলো সবই কন্টেস্টের মাধ্যমেই আসে? কন্টেস্ট আর প্রজেক্ট দুইটা ওয়েতে আসে। এটার মধ্যে কি পোর্টফোলিও সাজানো লাগে? এটার মধ্যে পোর্টফোলিও সাজানোর অপশন আছে। প্রোফাইলে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে পোর্টফোলিও সাজানোর অপশন আছে। ভাই পোর্টফোলিও সাজা রাখলে ভালো, কারণ আপনার পোর্টফোলিও সাজাবেন কিভাবে আমি একটা আইডিয়া দিয়ে দিই। ধরেন আপনি বিহেন্সে বসছেন, আজকে আমি বিহেন্সে দুইটা ডিজাইন পোর্টফোলিও হিসেবে আপলোড দিব। যেই ডিজাইনটা আপনি বিহেন্সে দিছেন ওইটারই আপনি ইয়াতে দিলেন, ড্রিবলে দিলেন, ওই সেম ডিজাইনটা নিয়ে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার সবগুলোতে দিলেন, পিন্টারেস্টে আপলোড দিলেন, লিঙ্কডইনে আপলোড দিলেন, আর কি একই জিনিস একই ডেসক্রিপশন সবকিছু জাস্ট কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। আপনার জন্য ইজি হয়ে গেল বিষয়টা। একদিনে দুইটা ইয়াতে মাল্টিপল ওয়েবসাইটের মধ্যে আপনি আপলোড দিয়ে দিলেন অ্যাজ এ পোর্টফোলিও। আমার এখানে পোর্টফোলিও হালকা পাতলা কিছু অ্যাড আছে, অল্প কিছু, অল্প সংখ্যক। তো আর চেষ্টা করবেন একটু অ্যানিমেশন টাইপের যদি ভিডিও দেওয়া যায় তাইলে, তাহলে হচ্ছে একটু প্রোফাইলটা একটু ভারী হয়, দেখতে একটু সুন্দর লাগে, বিষয়টা হচ্ছে এরকম। আমি এখানে একটা সিম্পল একটা কিছু করার ট্রাই করছি আর কি। দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, কিন্তু দিতে পারলে একটু স্বাভাবিক জিনিসটা একটু দেখতে ইউনিক হয়, এই হচ্ছে বিষয়। আর আপনাদেরকে একটা জিনিস রিকমেন্ড করব হলো গিয়ে, আপনাদের যদি পসিবল হয়, আপনারা যখন হচ্ছে মোটামুটি একটু আর্নিং এর মুখ দেখবেন অ্যান্ড নিজের পজিশনটা একটু ভালো হবে, আপনারা অ্যাট লিস্ট সফটওয়্যার পেইড করে ফেলবেন, ফ্রি ভার্সন ইউজ করবেন না। এতদিন তো আপনাদেরকে ক্র্যাক ভার্সন দিয়ে ক্লাস নিলাম, অ্যান্ড যখন আমি এখন সিরিয়াসলি কাজ নিয়ে বসছি, তো আমি আর অ্যাকচুয়ালি ফ্রি ভার্সনে নাই, আমি এখন পেইড ভার্সনে চলে গেছি। আমার অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট যা যা দেখতেছেন সব হচ্ছে পেইড, প্রিমিয়াম ভার্সন। ভার্সন কিভাবে পাবো? এটা হচ্ছে ফেসবুকের কিছু পেজ আছে, তো ওরা হচ্ছে সেল করে খুবই সস্তা, $250 পার মান্থ আছে, $500 দিয়ে 4 মাস আছে, অনেকে অনেক রকম ভাবে সেল করে। সবচেয়ে ট্রাস্টেড হচ্ছে লার্ন উইথ সোহাগ নামে একটা ভাই আছে, একটা পেজ আছে, ওনার ইউটিউব চ্যানেলও আছে, উনি মূলত গ্রাফিক ডিজাইনার, টি শার্ট ডিজাইন করে। তো উনার কাছ থেকে নিতে পারলে বেস্ট, কারণ হচ্ছে উনি ট্রাস্টেড।
আমি আবার ওর নামটা বলি, লার্ন উইথ সোহাগ, সার্চ করলে পাবেন। ওনার কাছ থেকে আপনারা নিতে পারেন। আমি চ্যাট জিপিটি আর জেমিনিটা আমি ওনার কাছ থেকে নিছি, আর ইয়াটা আমি আলাদা আরেকটা পেজ থেকে নিছি। এটা যদি আগে দেখতাম যে লার্ন উইথ সোহাগে আছে, তাহলে আমি ওখান থেকে নিতাম না, আমি লার্ন উইথ সোহাগ থেকে নিতাম, একবার আমার ঝামেলা শেষ হয়ে যেত। এই আর কি। যেমন আমার এখানে যে ক্রিয়েটিভ ক্লাউডের মোটামুটি সকল কিছু ইউজ করতে পারবো বিহ্যান্স ছাড়া, ব্রাউজার রিলেটেড ছাড়া বাকি সবকিছু আমি মোটামুটি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারবো। দাঁড়ান, মোটামুটি যেই ফাংশনেই ঢুকি সেই ফাংশনেই হ্যাং করতেছে, পিসির স্টোরেজ মনে হয় খুব ফুল হয়ে আছে। আচ্ছা, এখানে গেলে আমার এখানে মোটামুটি 40টার মতন সফটওয়্যার আমি ইউজ করতে পারবো আর কি। বাট এই যে বিহ্যান্স আছে, দাঁড়ান কই যেন বিহ্যান্সটা যেন কোথায়, বিহ্যান্সের হচ্ছে ইন্টারনালি সাবস্ক্রিপশন নেওয়া লাগে, তবে ওই যে বিহ্যান্সের সাবস্ক্রিপশন আমাদের দরকার নেই, এজন্য আমরা অতটা হেডেক নেই না। অনেকে নেয়, যার ইনকাম বেশি তারা নেয়। $20 মাসে যাক না, সমস্যা কি? মনে করেন কামায় $10,000, যাক না আমার $500 সাবস্ক্রিপশনের পিছনে, সমস্যা নাই তো। $10,000 থেকে $500 গেলে কি আসছে গেছে, এরকম একটা মাইন্ডসেট যাদের, তারা হচ্ছে নেয় আর কি মূলত বিহ্যান্সের। তার বেনিফিট আছে অবশ্যই, বেনিফিট ছাড়া তো অ্যাকচুয়ালি নিয়ে লাভ নাই, বেনিফিট আছে। তো এখানের মধ্যে মোটামুটি এটা ভালো, যে আমি দেখলাম যে মোটামুটি ভালোই সার্ভিস দিতেছে। অ্যান্ড এই যে স্টোরেজটা ফুল না থাকলে হয়তোবা আমার হচ্ছে, স্টোরেজটা ফুল না থাকলে হয়তোবা আমার অতটা হ্যাং ল্যাগ কিছু দিত না, কিন্তু স্টোরেজটা ফুল থাকাতে ঝামেলা করতেছে। এই হচ্ছে আর কি বিষয়। তো আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্টটা সুন্দর মতন ক্রিয়েট করেন, ভেরিফাই করেন, ভেরিফাই করার পরে কন্টেস্টে এন্ট্রি দেন, কোথাও না বুঝলে ক্লাস টাইমে জানাবেন। এই হচ্ছে গিয়ে বিষয়। তার কারো কোনো কোশ্চেন আছে? এখানে একটা জিনিস আপনাদেরকে একটু আগে থেকে হিন্ট দিয়ে দিই। আপনি আপনি হয়তোবা জব করেন, আপনি ব্যবসা করেন, আপনি স্টুডেন্ট, আপনি হাউস ওয়াইফ, যে কোনো কিছু হইতে পারেন, আপনি বেকার হইতে পারেন। এখন আপনি গ্রাফিক ডিজাইন যখন শিখতে আসছেন, অবশ্যই একটা আশা নিয়ে আসছেন যে ভাই আমি কিছু একটা করব এখান থেকে। তো এইখানে সবাই বুঝতেছেন এতদিনে হয়তোবা যে রাতারাতি কিছুই হবে না, এটা সব কাজের ক্ষেত্রেই স্বাভাবিক। তবে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার শিখতেই হবে, অ্যান্ড মার্কেটে ওগুলাই চলে, আপনি সব শিখে লাভ নেই। তার মধ্যে নাম্বার ওয়ানে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। এটা আপনারা ভালো মতন প্র্যাকটিস করেন। যদি এটা ইলাস্ট্রেটরের ডিজাইন হয় তাহলে হচ্ছে এটা ফ্ল্যাট ডিজাইন, যদি এটা ফটোশপে ডিজাইন হয় তাহলে এটা ম্যানুপুলেশন। একই জিনিস, নাম কিন্তু চেঞ্জ। তো আপনাদের কাজ কি? আপনারা সোশ্যাল মিডিয়া পোস্টের মাল্টিপল ভিডিও ইউটিউব থেকে রিসার্চ করে দেখেন, ওই সেম ডিজাইনটারে দেখে দেখে কপি করেন, যাতে করে আপনার প্র্যাকটিস হয়, প্র্যাকটিসে থাকে বিষয়টা। সোশ্যাল মিডিয়া পোস্ট কেন এত ইম্পর্ট্যান্ট? বাংলাদেশে হোক আর দেশের বাইরে হোক, ই কমার্স এফ কমার্স বিজনেস ঘটতেছে কন্টিনিউয়াসলি, নতুন নতুন বিজনেস আসতেছে। এই যে নতুন নতুন বিজনেস যে আসতেছে, এদের প্রত্যেক দিন একটা করে পোস্ট লাগে, তাই না? এদের প্রত্যেক দিন একটা একটা করে পোস্ট লাগে। তো প্রতিদিন একটা একটা করে পোস্ট কি এআই দিয়ে করা সম্ভব? ম্যাচ করবে? ব্র্যান্ড গাইডলাইন ফলো করতে পারবে? পারবে না। তো সেই ক্ষেত্রে একজন ডিজাইনারকেই লাগবে। তো যতগুলো বিজনেস আছে এর থেকে ডিজাইনার কম, ভালো ডিজাইনার কম, ডিজাইনার অনেক আছে, ভালো ডিজাইনার কম। তো সোশ্যাল মিডিয়া পোস্টের একটা হাই ডিমান্ড আছে। অ্যাজ ইউজার লোকাল ক্লায়েন্টরাও সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য, একটা পোস্টের জন্য 500 থেকে 1000 টাকা দেয়। এখন আপনি যদি কোনো বিজনেসে ফিক্সড ধরে ফেলতে পারেন, তাহলে আপনার মোটামুটি ওইখান থেকে একটা ইনকাম আসলো। এছাড়া ধরেন আপনি এজেন্সি দিচ্ছেন, এখন এজেন্সির মধ্যে আপনি ডিজিটাল মার্কেটিং পারলে তো আলহামদুলিল্লাহ, যদি না পারেন আপনি একটা ডিজিটাল মার্কেটারের সাথে ধরেন পার্টনারে এজেন্সি খুলছেন। ডিজিটাল মার্কেটার অ্যাড সেকশনটা দেখতেছে, ডিজাইন সেকশনটা কে দেখবে? আপনি দেখবেন। তো ডিজাইন সেকশনটা যখন আপনি দেখবেন, তখন আপনার মেইন কাজই হবে কাভার ফটো ডিজাইন, ওয়েব ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট, হয়তো বা টুকটাক ভিডিও এডিটিং, এই বিষয়গুলোই থাকবে। তো আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্টে এক্সপার্ট না হন, এক্সপার্ট বললে ভুল হবে, এক্সপার্ট আলট্রা প্রো ম্যাক্স না হন, তাহলে হচ্ছে লোকাল মার্কেটে টিকা থাকা আপনার জন্য একটু কষ্টকর, অ্যান্ড ইন্টারন্যাশনাল মাঝে মধ্যে। তারপরে আসতেছে হচ্ছে প্যাকেজিং ডিজাইন।
বেস্ট একটা জিনিস। এটা নিয়ে যদি আপনি ইনস্টাগ্রামে কন্টিনিউয়াস পোস্ট করেন, বিভিন্ন রকমের ডিজাইন করছেন, পোস্ট করতেছেন প্যাকেজিং ডিজাইন নিয়ে, আপনি শিওর থাকেন ইনস্টাগ্রাম থেকে আপনি ভালো পরিমাণের অ্যামাউন্টের একটা অর্ডার পাবেন। একটা না, অনেক মাল্টিপল অর্ডার পাবেন। বেশি না, আপনার ফলোয়ার 1-2 হাজার হইলেই হয়ে যাবে, যেহেতু আপনি কন্টিনিউয়াস পোস্ট করবেন। তো সেই ক্ষেত্রে হয়ে যাবে, অ্যান্ড আপনার মোটামুটি ওইখান থেকে একটা অর্ডার আসার চান্সেস বাইরে যাবে। ড্রিবল বিহেন্সেও সেম অবস্থা। আপনি প্যাকেজিং ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আপলোড দিলে আপনার পোর্টফোলিও র্যাঙ্ক করবে। এখন পোর্টফোলিও র্যাঙ্ক করলে সুবিধা হচ্ছে আপনার ক্লায়েন্টকে খোঁজার দরকার নেই, ক্লায়েন্ট আপনাকে খুঁজে খুঁজে নক দিবে। জাস্ট তার ফার্স্ট কথা, আপনার ডিজাইনটা ভালো লাগছে, আমি এরকম একটা ডিজাইন করাতে যাচ্ছি, আপনার পেমেন্টটা কত। আর কিছু কিছু ক্ষেত্রে আমার একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা আমার ভালো লাগতেছে না, আমার ডিজাইনটা আপডেট করতে হবে কিন্তু ব্র্যান্ড গাইডলাইন ফলো করে, সো আমাকে হেল্প করেন। তো ঘুরে ফিরে ক্লায়েন্ট আপনার কাছে আসবে। অ্যাকচুয়ালি বিষয়টা খুবই ইজি, তবে আমাদের সময় দিতে হবে এখানের মধ্যে। তো আমি দুইটা ডিজাইনের কথা বললাম, একটা হচ্ছে প্যাকেজিং, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে বিভিন্ন সাইজ আসে, লাইক আপনার ব্যানার হইতে পারে, ওয়েব ব্যানার হইতে পারে, আপনার ফেসবুকের কভার ফটো হইতে পারে, প্রোফাইল পিকচার ডিজাইন হইতে পারে, একটা পোস্ট ডিজাইন হইতে পারে, ক্যারাসোল অ্যাড হইতে পারে। ক্যারাসোল অ্যাড হইতেছে হলো গিয়ে, দেখবেন যে একই ডিজাইন একই গ্রাফ ফলো করে বা একই লাইন্স ফলো করে একটার পর একটা ছবি ডান থেকে বামে যাচ্ছে। বামে আপনি নিতে পারতেছেন কিন্তু ডিজাইন গুলো সেম, একটার সাথে একটা ম্যাচ করতেছে। এটা হচ্ছে ক্যারাসোল পোস্ট। ক্যারাসোল পোস্টে 2টা 3টা 4টা 5টা ছবিও হইতে পারে। তো এই ডিজাইনগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, প্রো হইতে হবে, তাহলে আপনার ফিউচারটা ভালো। এইবার বস, টপ অফ দ্য লাইন কে? টপ অফ দ্য লাইন হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন ডিজাইন। আমরা মনে করি লোগো ডিজাইনার হইলেই মনে হয় যেন আমরা ব্র্যান্ড গাইডলাইন ডিজাইনার হয়ে গেছি। নো, লোগো যে কেউ বানাইতে পারে। আপনি লোগো বানানোর পরে লোগোর সাইজ, লোগোর গ্যাপ, টেক্সট, ফন্ট, কালার, দেন হচ্ছে আইকন, এই টোটাল বিষয়গুলো একটা রুলসের মধ্যে এনে যে আপনি এই টাইপোগ্রাফি ইউজ করবেন আপনার ব্র্যান্ডে। আর টাইপোগ্রাফি মিনস হচ্ছে ফন্ট। আপনি ফন্টের মাঝখানে এতটুকু স্পেস রাখবেন, আপনার ব্র্যান্ড কালার হচ্ছে এইটা, আর এই কালারের মিনিং হচ্ছে শান্তি, ট্রাস্ট, এই টাইপের কিছু, ধরেন ব্লু কালার আর কি। তো এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। এখন আপনি ইনভার্টেড কালার হিসাবে ব্ল্যাক এবং হোয়াইট ইউজ করতে পারেন। এই টোটাল বিষয়টা একটা রুলসের মধ্যে এনে যখন আপনি কোনো একটা অ্যাপ্লাই করবেন, তখন এটা ব্র্যান্ড ডিজাইন অ্যান্ড ব্র্যান্ড গাইডলাইন ডিজাইন হয়ে যায়। একটা লোগো থেকে শুরু করে একটা নর্মাল জুতার ফিতা পর্যন্ত আপনার একটা রুলসেই চলবে, কোনো চেঞ্জ আসবে না। আপনি স্বপ্নতে যাবেন, যে কোনো স্বপ্নের আউটলেটে যাবেন, আপনি বাটার শোরুমে যাবেন, দেখবেন A to Z সব একটা রুলসের মধ্যে চলতেছে, কোনো জায়গায় 19 থেকে 20 নাই, ডিজাইনের ক্ষেত্রে বলতেছি। ইভেন মজার বিষয় হচ্ছে সুপার শপ, জুতার শোরুম, কাপড়ের শোরুমে যদি যান, একটা জিনিস খেয়াল করবেন, একটা শপের মাল্টিপল ব্রাঞ্চে ঢুকলে হুট করে আপনার, যদি আমি চোখ বন্ধ করে ঢুকা দেই, ম্যাক্সিমাম টাইম আপনি বুঝবেনই না যে আপনি কোন এলাকার কোন ব্রাঞ্চে আছেন। রিজন কি? ঢুকার পরে 99.99% সিমিল। ওরা শোরুম আউটলেট যে সাজায়, সেটাও একটা রুলস ফলো করে সাজায়। প্রত্যেকটা শোরুম, প্রত্যেকটা আউটলেট আমার সেম সেম ডিজাইনে সাজানো থাকতে হবে। এটা হচ্ছে রুলস, ব্র্যান্ড গাইডলাইনের একটা পারফেক্ট একটা রুলস। তো এই জিনিসগুলো যদি আপনি শিখেন, প্র্যাকটিস করেন, দেন আপনার ফিউচারটা বেস্ট। সবাই ক্লিয়ার? আমি জানি ক্লাসটা অনেকের মাথার উপর দিয়ে গেছে, অনেক অনেক টেনশনে পড়ে গেছেন। বিষয়টা এরকম কিছুই না, ঠান্ডা মাথায় 10 মিনিট করে যদি ক্লাস রেকর্ডিংটা দেখেন, এমনিই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে করলে আপনার জন্য ফিউচারটা ভালো হবে। ওকে, আমার ক্লাস টপিক শেষ। কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? এক সেকেন্ড। মামা, আমি ক্লাস
আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আপনাদেরকে ছোট্ট একটা টাস্ক দেই। আপনারা নেক্সট ক্লাসে, যদিও সোশ্যাল মিডিয়া পোস্ট বেশিরভাগই ফটোশপ দিয়ে করে, আপনারা নিজের থেকে সোশ্যাল মিডিয়া পোস্টের কিছু ভিডিও দেখে প্র্যাকটিস করে প্র্যাকটিসের কাজটা আমাকে সাবমিট করবেন। আপনাদের নেক্সট ক্লাস তো হচ্ছে গিয়ে কবে, প্রায় 3-4 দিন পরে, 5 দিন সোমবার। পরে, মোটামুটি ভালো টাইম আছে। সো এই টাইমটার মাঝখানে আপনারা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট আমাকে করে দেখান, কারেকশন নেন, সমস্যা নেই, ভুল হইতে পারে। ফটোশপ দিয়ে, এআই না। এআই এর ডিজাইন গুলো ফ্ল্যাট ডিজাইন, ওটা ভাইয়া ট্রিক খাটায় করা যায়, সমস্যা নেই, কিন্তু ফটোশপ মেইন। আপনি ইউটিউব থেকে দেখে দেখে কপি পেস্ট করেন, কোনো সমস্যা নেই, কপি করলে কিচ্ছু মনে করবো না। আপনি কপি করেন, টুলসের সাথে রাখেন, টুলসের টেকনিক গুলো মুখস্থ করেন, ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। সো নেক্সট ক্লাসে সবাই সাবমিট করে দিয়েন। এন্ড তাহলে আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম।